আচ্ছা, এন আপনাকে যুক্ত করা হয়েছে। এন আপনি বলেন। হুম, এন নামে যিনি ভাই যুক্ত হয়েছেন, জি, হ্যাঁ বলেন। জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, ভাইয়া আমি কথা বলব। তবে অ্যা অ্যা আমার ফ্রেন্ড একটা যুক্ত আছে। তো আমরা ২ জন মিলে একটা হাদিস নিয়ে কথা বলব। মানে ২ জনকে কি ঢোকানো সম্ভব হবে? ২ জনকে ঢুকানো তো একটু কঠিন। আপনারা ২ জন একসাথে কথা বলেন। না, আমার ফ্রেন্ড তো হচ্ছে আমার কাছে নাই। আমার থেকে ও হচ্ছে এ দেখেন রিপন নামে কেউ আছে কি দেখেন? আচ্ছা, হুম, ঠিক আছে। আ রিপন নামে আমি মানে ব্যাকস্টেজে কাউকে দেখতে পাচ্ছি না। আর নামে একজন আছেন। তারও আচ্ছা ডিভাইস আর ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে। আচ্ছা দেখি অন করেন তো দেখি। কি অন করব? হচ্ছে তাকে হচ্ছে মানে মিউট করার হচ্ছে পারমিশন দেন দেখি। না, না, তার ডিভাইসই নট কানেক্টেড। তাকে আমি যুক্তি করতে পারব না। আর নামে একজন আছে ব্যাকস্টেজে, কিন্তু তাকে আমি যুক্তি করতে পারব না। কারণ তার ডিভাইস নট কানেক্টেড। ওকে ভাইয়া একটু ওয়েট করেন। একটু ঠিক করে নিচ্ছে। যদি একটু ওয়েট করতেন। ২ তার টা এই যে মিনিট। ব্রাউজার পারমিশন অন করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে তারপরে। হ্যাঁ, রিপন ব্রাউজার হচ্ছে কানেকশনটা একটু অন করো আরকি। আমি হাদিসটা বের করে নেই ভাইয়া ডকুমেন্টস ছাড়া তো আপনি কথা বলতে চান না আরকি। হ্যাঁ, ঠিক আছে, বের করেন। আপনার যে আর নামক যিনি যুক্ত হয়েছিলেন সে আবার চলে গেছে। এখন হচ্ছে ব্যাকস্টেজে অন্য অনেকে আছে, কিন্তু আর নাম দিয়ে রিপন বা আর নামে কেউ নাই। অ আচ্ছা, আপনি বের করতে থাকেন, আপনি বের করেন। সে হয়তো আসবে হয়তো পরে আসলে যুক্ত করে নিব। আপনি আগে বের করে আমাদেরকে বলেন হাদিসটা কি সেটা আগে একটু বলেন। আচ্ছা ওই একটু যে দ্রুত ভাইয়া করেন হচ্ছে ভাই, একটু দ্রুত স্টুডেন্ট করেন ভাইয়ের ভাই। হচ্ছে ইয়েটা হচ্ছে রুমটা ফুল দেখাচ্ছে ভাইয়া জয়েন হওয়া যাচ্ছে না। আচ্ছা, দাঁড়ান আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, ক্লিয়ার করেছি। আপনি ওনাকে এখনই দ্রুত যুক্ত হতে বলেন, কারণ আমার ব্যাকস্টেজ ভর্তি হয়ে যায়। খুব দ্রুত ভর্তি আচ্ছা হয়ে যায়। ভাইয়া ঠিক আছে। ওনার আমার ফ্রেন্ডের হচ্ছে মানে সাইটে বাচ্চা আছে তো বাচ্চা কান্না করতেছে। তাহলে আমি মানে বলি ও হচ্ছে পরে লাইভে দেখবেনি। তো সহিহ বুখারীর হচ্ছে ২৩৩ নাম্বার একটা হাদিস থেকে আসছে যে হচ্ছে যে অ্যা যে একজন হাদিসটা আমি হচ্ছে পড়তেছি। ২৩৩ কোন প্রকাশনী সেটা একটু বলেন। ইসলামিক ফাউন্ডেশন নাকি তাওহীদ? ইসলামিক সহিহ বুখারী সহিহ বুখারীর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন হ্যাঁ। ওই যে শাস্তি দিচ্ছিল যে একটা গোত্রকে, সেই হাদিসটা? হ্যাঁ, হ্যাঁ। তবে এই হাদিসটা নিয়ে আপনারা অনেক মানে সমালোচনা করেন যে মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এত নৃশংসতা তার চোখ তুলায় ফেলছে। এই আচ্ছা, বিষয়টা আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, এই যে এই হাদিসটা হাদিসটার আপনি ভিতরে একটু যেটা আছে। হাদিসটা আপনি একটু বের করে একটু পড়েন আরকি। হ্যাঁ, কথা আমি বলব। বের করতেছি। একটু টাইম লাগবে। আপনি একটু ধৈর্য ধরেন। খুবই আচ্ছা আমি লিঙ্কটা নির্মম অমানবিকতার সাথে এই ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। আ নৃশংসভাবে, অত্যন্ত নৃশংসভাবে এদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। আমি হাদিসটা হচ্ছে প্রাইভেট চ্যাটে আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনি ওপেন করে নেন। এটা অথেন্টিক সাইট আপনি চাইলে ইউআরএল টা চেক করতে পারেন কি আমি কি অন্য কোনো নিজের ডুপ্লিকেট কিছু দিলাম নাকি। না, আমি প্রবলেম বের করতেছি। আমি আমাদের ওয়েবসাইট থেকে বের করতেছি, অসুবিধা নেই। ঠিক আছে, আমি স্ক্রিনে দিচ্ছি হাদিসটা। হ্যাঁ, বলেন। এই যে এটা হচ্ছে হাদিসটা। ১ম এ আমরা দেখি সহিহ হ্যাঁ। বুখারী তাওহীদ পাবলিকেশনস ৫৬৮৫ নম্বর হাদিস। হুম, এই হাদিসে যে জিনিসটা বলা হচ্ছে যে আনাস থেকে বর্ণিত, কতক লোক রোগে আক্রান্ত হয়েছিল। তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের আশ্রয় দিন এবং আমাদের খাদ্য দিন। অতঃপর যখন তারা সুস্থ হলো, তখন তারা বলল, মদিনার বায়ু ও আবহাওয়া অনুকূল নয়। মদিনাতে যেই সময়ের ঘটনা এখানে বলা হচ্ছে, সেই সময় মদিনা সম্পর্কে একটা কথা প্রচলিত ছিল যে মদিনাতে কেউ আসলে মানুষের অনেক জ্বর হয়। মুহাম্মদ যখন প্রথম আসছিল তখন মুহাম্মদের অনুসারীদের মধ্যে অনেকের জ্বর হয়েছিল। এজন্য মদিনা সম্পর্কে একটা কথা প্রচলিত ছিল যে মদিনার বাতাসের কারণে জ্বর হয়। আ এই ব্যক্তিদের এই ব্যক্তিরা বলল, মদিনার বায়ু ও আবহাওয়া উপকূল নয়। তখন তিনি তাদেরকে কতগুলো উট নিয়ে হাররা নামক জায়গায় থাকতে দিলেন। হুম। এরপর হযরত তিনি মুহাম্মদ বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হচ্ছে অসত্যতা দেখে তাদের হচ্ছে থাকতে দিলেন। ঠিক আছে। হ্যাঁ, এরা ইসলাম কবুল করছিল। হুম, হারা নামক জায়গায় থাকতে দিলেন। তিনি বললেন, তোমরা এগুলোর দুধ পান করো। তখন তারা আরোগ্য হলো এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালকে হত্যা করে ফেলল। মুহাম্মদের যে রাখালটা ছিল, রাখালকে হত্যা করে ফেলল এবং তার উটগুলো হাঁকিয়ে নিয়ে চলল। তিনি তাদের পশ্চাতে ধাওয়াকারীদের পাঠালেন। এরপর তিনি তাদের হাত পা কেটে দেন এবং তাদের চক্ষুগুলো ফুঁড়ে দেন। মানে হাত পা বিপরীত মুখ থেকে কেটে দেন। ২ হাত ২ পা ২ টাই কেটে দেন হুম, এবং চোখগুলাকে ফুঁড়ে দেন। তো এরপরে কি হলো, বর্ণনাকারী বলেন, আমি তাদের এক ব্যক্তিকে দেখেছি, সে নিজের জিভ দিয়ে মাটি কামড়াতে থাকে, অবশেষে মারা যায়। বর্ণনাকারী সাল্লাম বলেন, আমার নিকট সংবাদ পৌঁছেছে যে বলেছিলেন, আপনি সবচেয়ে কঠোর শাস্তি সম্পর্কে বলুন।
এইখানে এই হাদিসটা সম্পর্কে বর্ণনা দিয়েছিল যে এখানে খুবই ভয়াবহ ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছিল। এই হাদিসটা মিশকাত শরীফে আছে ৩৫-৩৯ নম্বর হাদিস। উকল সম্প্রদায়ের কিছু লোক উপস্থিত হলো, তারা ইসলাম গ্রহণ করলো। মদিনার আবহাওয়া তাদের জন্য অনুপযোগী হলো, অতঃপর তারা উটনীর নিকট গিয়ে দুধ ও প্রসাব পানের নির্দেশ দিলেন। মুহাম্মদ নির্দেশ দিল উট এবং প্রসাব পানের। এরপর হ্যাঁ, তারা রাখালকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিল, মানে উটগুলো চুরি করে নিয়ে গেল। এরা মুরতাদ হয়ে গিয়ে রাখালদেরকে হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিল। তিনি তাদের পেছনে লোক পাঠালেন, অতঃপর তাদেরকে ধরে আনা হলো, তাদের দুই হাত এবং দুই পা কেটে ফেলেন এবং তাদের চোখ ফুঁড়ে দিলেন। তারপর তাদের রক্তক্ষরণ স্থলে দাগালেন না, যাতে তারা মৃত্যুবরণ করে, মানে রক্তক্ষরণ স্থলে কোনো ধরনের দিলেন না। মানে আগে যেটা হইতো যে পুরাই দিত, ওই জায়গাটা পুরাই দিত, পুরাইলো টাইলো না, মানে রক্তাক্ত স্থান থেকে রক্ত পড়তে থাকলো, যাতে তারা মৃত্যুবরণ করে। অন্য বর্ণনাতে রয়েছে লোকেরা তাদের চোখে লৌহ শলাকা দিয়ে মুছে মুছে দিল, মানে লৌহ শলাকা গরম করে, গরম উত্তপ্ত লৌহ শলাকা নিয়ে, এটা পরে আরো নিচে আরো বর্ণনাতে আছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ কি করলো, মুহাম্মদ লৌহ শলাকা আনার হুকুম করলেন, তাকে গরম করা হলো এবং তাদের চোখের উপর, মানে চোখগুলা গালায় দেওয়া হইলো। হুম। অতঃপর তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রাখলেন। তারা পানি চাইলো, কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি। পরিশেষে তারা করুণ অবস্থায় মৃত্যুবরণ করলো। এই হাদিসটা আছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনে 4207 নম্বরে। উকুল গোত্রের একই কথা, একটি বর্ণনা। নিচে যেটা আছে যে তারা ধরা পড়লো এবং তাদের প্রতি আদেশ জারি করা হলো, তাদের হাত পা কর্তন করা হলো এবং তপ্ত লৌহ শলাকা চোখে প্রবেশ করানো হলো। এরপর তাদেরকে রৌদ্রে নিক্ষেপ করা হলো, অবশেষে তারা মারা গেল। শেষ মুহূর্তে তারা পানি চাইছিল, পানিটা দেয়া হয়নি আরকি। তারা তাদেরকে পাকড়াও করে নিল, তাদের হাত পা কর্তন করা হলো, তপ্ত লৌহ শলাকা চোখে প্রবেশ করানো হলো, তারপর তাদেরকে রৌদ্রে নিক্ষেপ করা হলো, অবশেষে তারা মারা গেল। এই যে চোখ, এখানে আরেক রাবী বলেছে তাদের চোখগুলো উপড়ে ফেলা হলো, মানে গালায় দেওয়া হয়েছিল বা চোখগুলা মানে খোঁচা মেয়েরা চোখগুলাকে তুলে ফেলা হয়েছিল। এই হচ্ছে অবস্থা। এই ইমাম ইবনুল কাইয়ুমের এই গ্রন্থেও আছে, মুক্তাসার জাদুল মাআদ, এই গ্রন্থ এই জিনিসটা আছে যে তাদের হাত পা কেটে দেওয়া হলো এবং লোহার কাঠি গরম করে তাদের চক্ষুগুলো ফুঁড়ে দেওয়া হলো। তাদেরকে উত্তপ্ত বালুর উপর ফেলে রাখা হলো। তারা পানির পিপাসায় কাতর হয়ে পানি চাইলো, তাদেরকে পানি দেওয়া হলো না। এই হচ্ছে বর্ণনা। আরো বর্ণনা আছে। আ এবং এই শাস্তিটা যা দেয়া হয়েছিল। হুম, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনি এবার বলেন। এখানে আপনি কি বলতে আচ্ছা। চাচ্ছেন সেটা একটু বলেন। এই যে বললেন যে, এই যে এই ঘটনাটা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানে যে হচ্ছে ১ম এ হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করলো, তারপর ইসলাম ধর্ম গ্রহণ করার পর সেই ইসলাম ধর্ম থেকে হচ্ছে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই যে মানে আপনাদের ভাষায় নৃশংসভাবে হচ্ছে তাদেরকে মানে হত্যা করল। তো প্রথমত কথা হচ্ছে এই যে এখানে যেটা করছে যে প্রথমত রাখালটা হচ্ছে ১ম এ তাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হচ্ছে উম মানে ছলনা করছে আরকি। ছলনা করছে মানে বিশ্বাসঘাতকতা করছে। দ্বিতীয়ত হচ্ছে তার রাখালের হচ্ছে একজনের জীবন হচ্ছে কেড়ে নিয়েছে। তো একজনের জীবন যদি কেড়ে নেয়, ইসলাম অনুযায়ী তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া এটা তো ঠিকই আছে। তো এই ক্ষেত্রে এই হাদিসটাতে আপনারা আ অনেকেই আ নাস্তিক এন এন ভাই এন ভাই আপনার নামটা কি একটু বলেন তো? আ আচ্ছা আমার নাম সামি। ঠিক আছে? আমি নামটা রিনেম করে নিচ্ছি। আচ্ছা, সামি নামটা দেন। আপনি কি সিউর যে আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেই ব্যাখ্যাটা সঠিক? আমি হাদিস আমি হাদিসটা পড়ে আমি যেটা হচ্ছে ইউটিলাইজ করতে আপনি পারতেছি আপনি সেটা ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা আপনি নিজে যদি বানায়া করেন তাইলে তো হবে না ভাই। আপনি কি কোন হাদিসের ব্যাখ্যা গ্রন্থ পড়েছেন এটার? না আমি হাদিসটা পড়েছি। হাদিসটা পড়ে আমি কোথাও তো এখানে ভুল দেখি নাই। কিন্তু অনেক নাস্তিক আছে হাদিস এটাতে আমাকে আপনাকে যেটা ভুল জিজ্ঞেস করছি সেটা শুধুমাত্র সেটার উত্তর দেন যে আপনি এই হাদিসটার কোন ব্যাখ্যা পড়েছেন কিনা? না আমি পড়ি অতিরিক্ত না। আমি হাদিস পড়ে বুঝতে পারছি অনেক কিছু এই হাদিসটার মধ্যে। হাদিস পড়ে আপনার তো বোঝার মতো সামর্থ্য আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনি কোন স্কুলে পড়েন? না, এখানে আমি স্কুলে পড়ি না, আপ আমি পড়াশোনা করি আ সেটা তাইলে কোন তাইলে ফ্যাক্ট না। আমি যেটা বলতেছি সেটা এটা আমি অবশ্যই যৌক্তিক কথা ফ্যাক্ট। কারণ বলতেছি না, অযৌক্তিক কথা আপনার বলতেছি এটা। এখানে আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে হাদিস সম্পর্কে আপনার কোন জ্ঞান নাই। কেন জ্ঞান নাই সেটা আমি একটু পরে দেখাবো। কেন হ্যাঁ, জ্ঞান নাই সেটা একটু পরে আমি হুম। দেখাবো। আগে একটু বলে নেন যে আপনি কি স্কুলে পড়েন না কলেজে পড়েন? কোথায় পড়েন? আমি কলেজেই পড়ি। কিন্তু এখানে আচ্ছা, কলেজে আমার পড়েন। ঠিক আছে। এডুকেশন আর কথা বেশি অতিরিক্ত কথার দরকার নেই, অতিরিক্ত কথার দরকার নেই। জি। এই যে যেই ব্যাখ্যা আপনি দিলেন যে তমুকের জন্য করা হয়েছে, এই রাখালকে হত্যা করার জন্য করা হয়েছে। এই ব্যাখ্যা কি আপনার নিজস্ব নাকি অন্য কারো কাছ থেকে জেনেছেন? কোন বই থেকে পড়েছেন এটা? আ এটা আ আমার নিজস্ব না। আমি হাদিসটা পড়ে যেটা বুঝতে পারছি। একজন হচ্ছে ইসলাম আচ্ছা ঠিক আছে। অনুযায়ী এখন এখন একজনকে আমরা এখন আমরা এই হাদিসটা সম্পর্কে ইবনু আব্বাসের বক্তব্য পড়ি, হ্যাঁ? এইখান থেকে পড়েন। এইটা কি হাদিস পড়েন এখান থেকে। ভাই আমি তো ফোনে আছি তো আমি অতভাবে দেখতে পাচ্ছি না। আপনি পড়লে ভালো বড় হয়। করে পড়েন, বড় করে স্ক্রিন বড় করে পড়েন। আচ্ছা আপনি পড়েন সমস্যা নেই। না আমি পড়ব না। আপনার নিজের পড়তে হবে। স্ক্রিনটা বড় করে পড়েন। এখানে একদম বড় ভাবে দেয়া আছে। স্ক্রিনটা তো বড় হচ্ছে না আরকি। আচ্ছা আপনি পড়েন ভাই। আমার হচ্ছে চশমাটা লাগবে ভাই তো। চশমাও লাগবে না, এই হাদিস পড়তে চশমাও লাগবে না। এই হাদিস পড়তে একদম স্ক্রিনে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি তো। দর্শকরাও আমি দেখতে ফোন পাচ্ছে। থেকে আছি তো আমি অত ভালোভাবে দেখতে পাচ্ছি ভাই না। ফোন আপনি থেকে পড়লে তো ভালো আমি হয়। অনেক বড় করলাম তো। তারপরে আপনি কেন এখন দেখতে পাবেন না? এটা তো অনেক বড় সাইজ।
ঠিক আছে, যদি হোক। একদম স্পষ্ট দেখা যাচ্ছে নাকি দেখতে পাচ্ছে না? একদম স্পষ্ট এটা দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছে। সব দর্শকরা দেখতে পাচ্ছে নাকি দেখতে পাচ্ছে না? সামি আপনার তো দেখতে পাওয়ার কোনো সমস্যা হওয়ার কথা না। মোবাইলে তো খুব সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে। আমি ফোনের স্ক্রিন থেকে মানে অনেকটা ঝাপসা দেখতেছি, তো এখানে যদি আপনি একটু ইয়ে দিতেন আরকি ভালো হতো আরকি। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে সুনান নাসাই শরীফ ইসলামিক ফাউন্ডেশনের ৩০৭ নম্বর হাদিস। এখানে লেখা আ আনাস ইবনু মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, উরাইনা গোত্রের কয়েকজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে ইসলাম কবুল করল। তারপরে হচ্ছে বাদবাকি বর্ণনা যে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হইল। আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাসের কাছে এই হাদিস শুনে তার কাছে প্রশ্ন করলেন, এ শাস্তি কি কুফরের জন্য না পাপের জন্য? এ শাস্তি কি কুফরের জন্য নাকি পাপের জন্য? কথা কি শোনা গেছে সামি? জি। কি কি আমি কি বলছি? এই হাদিস কি কুফরের জন্য না পাপের জন্য? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, কুফর আব্দুল বলতে এখানে কি বুঝাইছে? কুফর মানে হচ্ছে গিয়ে ইসলাম ত্যাগ করা। আর পাপ মানে হচ্ছে গিয়ে হ্যাঁ, পাপ মানে তো জানি খুন না। করা বা চুরি করা এগুলো হচ্ছে পাপ। আর হ্যাঁ, কুফর হচ্ছে ইসলাম ত্যাগ করাটা হচ্ছে কুফরি। এটা বোঝেন? জি। আচ্ছা। এই আব্দুল মালিক আনাস এর কাছে এই হাদিস শুনে তার কাছে প্রশ্ন করলেন, "এ শাস্তি কি কুফরের জন্য না পাপের জন্য?" তিনি বললেন, "কুফরের জন্য।" তিনি কি বললেন ভাই? কুফরের জন্য। তাহলে এই মুরতাদ হয়ে যাওয়ার জন্য এই শাস্তিটা দেয়া হয়েছে। এই শাস্তি কোন পাপের জন্য দেয়া হয় নাই। এই হাদিসের ভিতরে লেখা আছে এটা। আচ্ছা, ঠিক আছে। আপনি যেহেতু স্বীকার করলেন যে ইসলাম থেকে বের হয়ে আসলে তাকে দেয়া হচ্ছে। তখন যে হচ্ছে আপনি যে আপনি কালিমা স্বীকার করলেন মানে কি? আপনি স্বীকার আমি কবে স্বীকার না করেছি? বেকুবের মতো কথাবার্তা বলেন কেন? এইখানে আপনি যে বললেন একটু আগে বলদের মতো বললেন যে একটু আগে, যে এই যে ভাই ওই রাখালকে হত্যা করেছে এইজন্য এই শাস্তি দেওয়া হয়েছিল। এই হুম, ব্যাখ্যা যে দিলেন আপনি, জি। এই হাদিসের ভিতরে কি লেখা আছে? এই হাদিসের এই মধ্যে শাস যেটা লেখা আছে সে হচ্ছে ইসলাম থেকে বের হওয়ার কারণে তাকে হচ্ছে পাপের জন্য তাকে হচ্ছে হত্যা করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এই শাস্তি আবার হত্যা করা হয়েছে। আবার ফালতু কথা বলেন কেন? এই শাস্তি এই যে শাস্তি মানে যেই শাস্তিটা এখানে দেয়া হয়েছে, এই শাস্তিটা কি কারণে দেয়া হয়েছে সেটা জিজ্ঞেস করা হইল যে এত কঠোর শাস্তি কি কারণে দেয়া হইল? তখন উত্তরে তিনি বললেন, "কুফরের জন্য।" বলদের মতো নিজস্ব ব্যাখ্যা করলে তো হাদিস হবে না। হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তারপরে হাদিস নিয়ে কথা বলতে হবে। নাকি? ওকে। আচ্ছা, শিখলাম তাইলে আপনার আপনি থেকে। যে আপনি থ্যাংক যে ইউ। বলদের মতো শুরুতে বললেন যে এই হাদিসের ভিতরে ওই রাখালকে হত্যা করা হয়েছিল এইজন্য এই কঠোর শাস্তিটা দেওয়া হয়েছে। নাস্তিকরা কেন এটা নিয়ে সমালোচনা করে? নাস্তিকরা কটূক্তি করে কেন? খারাপ কথা বলে কেন? এটা তো ওই রাখালকে মানে হত্যা করেছে দেখে এই শাস্তি দেয়া হয়েছে। এই হাদিসের ভিতরে লেখা এইটা ওই কোন পাপের কারণে এই শাস্তি দেয়া হয় নাই। এই শাস্তি দেয়া হয়েছে কুফর করার জন্য, ইসলাম ত্যাগ করার জন্য এই ভয়ংকর শাস্তি দেয়া হয়েছে। এবং এই হাদিসটা একটা সহিহ হাদিস। ওকে, ওকে। আপনি সুন্দর কথা বলছেন যে ইসলাম ত্যাগ করে। সুন্দর কথা তো আমি অবশ্যই বলেছি। আমি আচ্ছা তো ভাই, আমি আপনি আমি একটু কথা সুন্দর কথা আমার বা একটু অসুন্দর কথার সুযোগ কথা দেন। আমি সুন্দর কথা বা অসুন্দর কথা বলেছি কিনা? এই হ্যাঁ, হাদিসের বলেছেন। ভিতরে এই হাদিসের ভিতরেই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই শাস্তিটা দেয়া হয়েছিল কুফর করার জন্য। তাইলে জি। আপনি যে বললেন যে এই শাস্তিটা দেয়া হয়েছিল রাখালকে হত্যা করার জন্য, এইটার দলিলটা এবার একটু দেখান। কোথায় আছে দলিল? যদি দেখাইতে না পারেন ৩ বার কানে ধইরা উঠবোস করে বলেন যে, "আমি ভুল ব্যাখ্যা করেছি হাদিস। আমি মাপ চাই।" এটা বলেন। আচ্ছা, ঠিক আছে। আমি হ্যাঁ, এই পরের একটু লাইভে আমি এই ভিডিওটা এর অন করে একটু কানে ধরে উঠবোস করেন ৩ বার। করেন। শোনেন, আমি এর পরের ভিডিওটা লাইভে আবারও এই যে এখন আপনি ভিডিওটা অন করে ৩ বার কানে ধরে উঠবোস করে বলেন যে, "আমি হাদিসের ভুল ব্যাখ্যা করি। আমি হাদিস বুঝি না কিছু। নাস্তিকের লাইভে চইলা যাই। পাকনামি করতে গিয়া ধরা খাই। ধরা খায় আবার পক কথা বলি। আমি বেশি পাকনা।" এইটা ৩ বার কানে ধরে উঠবোস করে বলেন। তারপরে আপনার সাথে আরো কথা বলব। অসুবিধা নেই। আপনার অন্য কথাও শুনবো। অসুবিধা নেই। আগে ৩ বার কানে ধরে উঠবোস করেন ভাই। আচ্ছা, ঠিক আছে, আমি মেনে নিলাম যে না, না আমি মেনে নিলেন কি? আপনি ভুল ব্যাখ্যা ভিডিওটা করছি। অন হ্যাঁ, করে ভিডিওটা আমি অন ভুল করে ব্যাখ্যা করছি। ভিডিওটা কিন্তু অন করে আমার ৩ কাছে বার এখানে ভিডিওটা আরেকটা অন প্রশ্ন করে আছে। হ্যাঁ, আরে আবার বেকুবের মতো কথা বলে। আরেকটা প্রশ্ন তো শুনবো বলছি। যত প্রশ্ন আছে সবই শুনবো। ৩ বার কানে ধরে উঠবোস করতে হবে। ভিডিও অন করে বলতে হবে যে, "আমি হাদিসের ভুল ব্যাখ্যা করি। নাস্তিকের লাইভে গিয়া অতিরিক্ত পাকনামি করতে গিয়া ধরা খাই। ধরা খায়া তারপরেও পকপক করি। আমার লজ্জা নাই, আমার শরম নাই। তারপর আমি পকপক করি।" হ্যাঁ? আচ্ছা, এইটা আপনি আচ্ছা যান কানে ধরা বাদ দিলাম। কানে ধরতে হবে না যান। আপনি ৩ বার এই কথা বলবেন ভিডিও অন করে বলেন। তারপর আপনার অন্য কথা শুনবো। আচ্ছা ভাই, আমার যদি কোন কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনি এই লাইভ আপনাকে যেটা বলেছি সেটা আগে করেন। যে আপনাকে আমি শুরুতেই বলেছিলাম যে আপনি এই যে ব্যাখ্যা করতেছেন হাদিস, কোত্থেকে করতেছেন? আপনি বলেছেন এই হাদিস পড়লেই তো বোঝা যায়, হাদিস পড়লেই তো আমি হাদিস পড়ে বুঝেছি। আপনার উচিত ছিল আগে হাদিসের ব্যাখ্যা-ট্যাখ্যা সব পইড়া তারপর নাস্তিকের লাইভে যুক্ত হয়ে পাকনামি করা। বেশি পাকনামি করা লোক আমি পছন্দ করি না। না যাই না পাকনামি করা লোক আমি পছন্দ করি না।
এই আপনি যে না জেনে এমনকি সংশয়.com ও যদি আপনি পড়তেন, ধরলাম যে আপনি হাদিসের ব্যাখ্যা-ট্যাখ্যা পড়েন নাই। আচ্ছা ঠিক আছে হাদিসের ব্যাখ্যা অনেক বই পড়তে হয়, এটা একটু কঠিন। ঠিক আছে সংশয়.com এ ঢুকেও তো আপনার আপনার পড়া উচিত ছিল। যে এখানে সংশয়.com এ এই বিষয়ে কি লেখা আছে। সেটা অন্তত নাস্তিকদের কথাটা একটু পড়ে দেখি। নাস্তিকরা কি অভিযোগটা করে, কেমন অভিযোগ করে সেটা একটু পড়ে দেখি। সেটাও আপনি পড়েন নাই। এটা তো সংশয়.com এই দেয়া আছে। তো আপনি কিছুই না পইড়া কিছুই না বুইঝা চইলা আসছেন লুঙ্গি কাঁচা মাইরা। এখন আপনাকে কানে ধরাটা আমি করে দিলাম, উইথড্র করলাম, কানে ধরতে হবে না। আপনি ৩ বার ভিডিও অন করে বলেন যে, "আমি নাস্তিকের লাইভে গিয়ে বেশি পাকনামি করতে গিয়া ধরা খাই।" এটা ৩ বার বলেন। বলেন। আপনার ভিডিও আমি অন করব। আপনি ভিডিওতে আসবেন। ভিডিওতে আইসা আপনি ৩ বার বলবেন, তারপরে আপনার পরের প্রশ্ন শুনবো। অসুবিধা নেই। আসলে এমনভাবে তো বিষয়টা হয় না আরকি। আপনার তাইলে না লাইভে আমি হইলে ঠিকই এসেছি। আমার তাহলে বই না হইলে থাকলে আপনি আপনার বলে দিবেন। আমার সংশয়.com এ এই জিনিস দেয়া আছে। দেয়া থাকার পরেও আপনি সেটা পইড়া আসেন নাই। আপনার তো অন্তত উচিত ছিল যে সংশয়.com এ কি লেখা আছে সেটাও নাস্তিকের ওয়েবসাইটে কি লেখা আছে এটা তো অন্তত পইড়া আসি। এইটুকু আপনি পইড়া আসেন নাই। আইসা পাকনামি করতে আসছেন। আপনাকে আমি এইজন্য ১ম এ জিজ্ঞাসা করলাম যে আপনি কি কোন ব্যাখ্যা পড়ছেন? আপনি বলছেন ব্যাখ্যা পড়ার প্রয়োজনই নাই আপনার। আপনি হাদিস পড়েই সব বুইঝা ফেলান। আপনার অনেক জ্ঞান। হ্যাঁ? তাইলে তো এখন বলতে হবে আপনি তো কানে ধরাটা মানে উইথড্র করে নিলাম। কানে ধরতে হবে না ঠিক আছে। কিন্তু ভিডিওটা অন করে ৩ বার বলেন, "আমি বেশি নাস্তিকের লাইভে গিয়ে বেশি পাকনামি করতে গিয়ে ধরা খাই।" এটা ৩ বার বলতে হবে। তারপর আপনার পরের প্রশ্ন অবশ্যই শুনবো, অসুবিধা নেই। পরে আরো আলাপ করব। অসুবিধা নেই। এবং এই হাদিস সম্পর্কে আমার আরো অনেক বক্তব্য আছে সেগুলো বলব, অসুবিধা নেই। কিন্তু এটা আগে বলে নিতে হবে যে আপনার ১ম পয়েন্টেই আপনি বোল্ড আউট হয়ে গেছেন। যেই পাকনামিটা করতে আসছিলেন সেই পাকনামিটা আপনি করতে পারলেন না। একেবারে বোল্ড আউট হয়ে গেছেন। একদম স্ট্যাম্প উইড়া গেছে আপনার। জি। এখন তো আপনার এটা করতে হবে ভাই। আচ্ছা, আপনি যে প্রত্যেকটা যে কথাগুলো বলেন আপনার ভিডিওতে ৫ ঘন্টা ৭ ঘন্টা, এই যে যত কথা বলেন সব কথা কি এভিডেন্স সহ বলেন? প্রত্যেকটা এই চাইলে দেখাতে পারবেন? এই কথাটা তো আমি এভিডেন্স সহই দেখাচ্ছি তো। আমি চোখের সামনে এই কথা দেখাচ্ছি। দেখাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে আমিও তো মেনে নিচ্ছি এই কথাটা আপনি দেখাচ্ছেন। এই যে ৫ ঘন্টা ৭ ঘন্টা যে হচ্ছে আপনার লাইভ চলে, প্রত্যেকটা কথা কি এভিডেন্স সহ বলেন আপনি? প্রত্যেকটা কথাই তো যদি কোন কথা আমি এভিডেন্স ছাড়া বলি তাহলে তো আমার দরজা খোলা আছে। জি। যে কেউ যুক্ত হয়ে আমার লাইভে এসে সেটা চ্যালেঞ্জ করতে পারে। ভাই আর কোন এক্সট্রা কথা বলা যাবে না। আর কোন এক্সট্রা কথা আপনার সাথে বলব না। আপনাকে এখন যেটা বলেছি সেটা করেন অথবা বিদায় নেন ভাই। না আমি এইভাবে তো আমি মানে পার্সোনাল ভাবে এই যে আপনি যেটা বলছেন এটা মানে সম্ভব না। তবে এখানে ওকে তাহলে ঠিক আছে, আপনাকে তাহলে ঠিক কয়েকটা আছে। তাহলে আপনার যদি সম্ভব না হয়, আপনি যদি ভিডিও অন করে যদি এটার জন্য মানে বেশি পাকনামি করার জন্য যদি আপনার ভেতরে কোন গিল্টি ফিলিংস না থাকে, আপনি যদি কোন ধরনের সরি-টরি না হন, তাইলে তো ভাই আপনার সাথে আমি কি আচ্ছা, মানে আচ্ছা ভাইয়া আমি যে জানতাম না যে হচ্ছে মানে হাদিসের মানে বিভিন্ন একেকটা হাদিসের বিভিন্ন হচ্ছে বিভিন্ন ব্যাখ্যা আছে। তবে আমি হাদিস দেখে আমি মানে ইসলাম মানে আমি তো আপনাকে আগের লাইভে আমি যুক্ত হয়েছিলাম। আপনি কিছু বই বলছিলেন। ওই বইগুলো আমি হচ্ছে পড়ার চেষ্টা করতেছি। দেন হচ্ছে কয়েকটা হাদিস নিয়ে করতেছি। আমি জানি না যে আমি ভাবছি এখানে তো হাদিসে মানে সুস্পষ্ট লেখা আছে যে হচ্ছে তাহলে রাখাল হচ্ছে উম উম যে রাখালকে করছে, হত্যা করছে এবং হচ্ছে এখানে বেইমানি করছে। এই ক্ষেত্রে হচ্ছে তাকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। কিন্তু এখানে আপনি যে বললেন যে ইসলাম থেকে এটা হচ্ছে হত্যার জন্য না। এটা হচ্ছে মানে ইসলাম থেকে বের হয়ে আরে অন্য বেটা আমি হত্যা কোথায় বলছি? এটা আমি কোথায় বলছি? এটা হাদিসে লেখা। এটা তো আমি বলি আসিফ মহিউদ্দিন এটা বলে নাই তো। এটা হাদিসের ভিতরে লেখা এই শাস্তিটা প্রয়োগ করা হয়েছিল কুফরের জন্য। আচ্ছা, সে যখন কুফর হয়েছিল, সে তখন হচ্ছে এ কালিমা সে তখন হচ্ছে তো শাহাদাত পাঠ করে তো এই হচ্ছে কুফর হয়েছিল। কি কালেমা শাহাদাত করে কুফর হয়েছিল এগুলো কথার মানে কি? মানে সে যখন হচ্ছে এই ইসলামী যখন ধর্ম গ্রন্থটা হচ্ছে যে হচ্ছে মানে মনে প্রাণে বিশ্বাস করে তো আল্লাহকে বিশ্বাস করে তো সেখানে আসছিল। সেই প্রত্যেকটা ধর্ম তো মানে জেনে শুনে তো এই ধর্মতে এসেছিল। তো ধর্মতে আসার পর কেন সে এই ধর্ম থেকে বের হচ্ছে? সেটা যে কারণেই হোক বের হচ্ছে সেটা তাদের ব্যাপার। যে কারণেই হোক তারা বের হচ্ছে। কিন্তু এই আপনি যে এসে বলছেন যে এইটা রাখালকে হত্যা করেছিল দেখে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এইটা তো সত্য না। এখানে তো পরিষ্কার হাদিসে লেখা যে তারা কুফরের জন্য এই শাস্তিটা পেয়েছিল। এখন আপনার যেটা কাজ সেটা হচ্ছে যে যদি ফার্দার ডিসকাশন করতে চান, যতই কথা ঘোরানোর চেষ্টা করেন না কেন আপনি, আপনার সাথে ফার্দার ডিসকাশন হবে যদি আপনি ভিডিও অন করে এই অতিরিক্ত পাকনামি করার জন্য নিঃশর্তভাবে ক্ষমা চান তাহলে। আচ্ছা আপনার যে মানে ইয়েটা দেখালেন ওকে আর আর কোন কথা বলব না। এটা শেষ সুযোগ দিচ্ছি আপনি কি সেটা করবেন নাকি করবেন না বলেন? জি? আপনাকে যেটা বলা হয়েছে সেটা কি করবেন নাকি করবেন না? আর অতিরিক্ত পাকনামিও শুনবো না, কথাও শুনবো না। কি ভিডিও অন করে করবেন? এই কথা বলবেন? ৩ বার বলতে হবে। করবেন? আপনি মিউট করে ফেলছেন নিজেকে আনমিউট করেন, আনমিউট করে বলেন। হ্যাঁ, ভিডিও অন করে ৩ বার বলবেন? না ভাইয়া এটা সম্ভব না। তবে আমি ওকে, আপনাকে ঠিক আছে। ঠিক আছে, বিদায়। বিদায় জানাচ্ছি। এই পাকনা মানে অতিরিক্ত পাকনাগুলো একদম পছন্দ করি না আমি। পাকনামি করতে গিয়ে এসে ধরা খায়। ধরা খাওয়ার পরেও কোনো লজ্জা শরম নাই। হ্যাঁ? মানে তার যদি আমি তার ভিতরে কোনো লজ্জা শরম দেখতাম তাহলে আর আমি তারে কোনো কন্ডিশন দিতাম না। হ্যাঁ? যে তারে যদি দেখতাম যে হ্যাঁ, সে ভুলে বলে ফেলছে, সেটা আমি মাফ করে দিতাম। হ্যাঁ? অনেকেই ভুলভাল বলে এসে, এটা আমরা স্কিপ করি। কিন্তু এর কথার টোনে আমি কোন ধরনের
কোন ধরনের দেখি নাই। হ্যাঁ? সরি দেখি নাই। এইজন্য এই চুনাহাগার সাথে কথা বলব না। তাইলে এখন বিদায়। হ্যাঁ? তো এইখানে যে হাদিসটা আছে সেটা তো ভয়ংকর একটা হাদিস যে কিভাবে এই মানুষদেরকে হত্যা করা হয়েছে। একটা মানুষ যত বড় অপরাধী হোক, যত বড় অন্যায়কারী হোক, তাকে তো এইভাবে হত্যা করা যায় না। এ তো নৃশংসভাবে হত্যা করা যায় না। হ্যাঁ? কোন আইনে পৃথিবীর কোন সভ্য আইনে এরকম নাই যে এইভাবে অত্যাচার করে। একটা হুমায়ূন আহমেদের একটা নাটক আছে আপনারা দেখেছেন কিনা? সেটা হচ্ছে ওই যে একটা চোর ধরা পড়ে, হ্যাঁ? গ্রামে একটা চোর ধরা পড়ে। তারপরে চোরের চোখ গালায় দেয়ার আ আসে, হ্যাঁ? তারপরে সবাই মিলে চোখ গালায় দিবে। খেজুরের কাঁটা নিয়ে আসে, খেজুরের কাঁটা দিয়ে চোখ গলায় দিবে। দেখেন মানে একটা অসভ্য সমাজ, একটা অসভ্য পরিবেশ, একটা অসভ্য আইন এইরকম হইতে পারে যে মানুষের চোখ গালায় দেয়া, হাত পা কাইটা ফেলা। একজন মানুষকে শাস্তি দেয়া যেতে পারে। তাকে মৃত্যুদণ্ডের শাস্তিও আগে একটা সময় ছিল। যদিও মৃত্যুদণ্ডের শাস্তি এখন আর সভ্য পৃথিবীতে নাই। মৃত্যুদণ্ডের শাস্তি উঠে গেছে। একটা শাস্তি মানুষকে দিতে হয় সংশোধনের জন্য। এইটা শাস্তি কখনো এই যে বিচার প্রক্রিয়াটাই হচ্ছে গিয়ে সংশোধনমূলক হইতে হবে। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে একেবারে নৃশংসভাবে পুরা গোত্রের সব মানুষকে একেবারে হাত পা কেটে রক্তাক্ত অবস্থায় উত্তপ্ত বালিতে ফেলে রাখছে এবং তাদের চোখগুলা গরম লোহা দিয়ে গালায় দিছে, উপড়ায় দিছে। চিন্তা করেন। এবং এই লোকগুলা শেষ মুহূর্তে পানি খেতে চাচ্ছিল। পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি। মানে এই রকমের একটা অমানবিক এই হাদিস নিয়ে আমি আগে বহুবার কথা বলেছি। আপনারা ওই ভিডিওগুলা বের করে দেখতে পারেন। যে এই রকমের অমানবিক বুঝলাম যে তারা একটা অপরাধ করেছে, তারা একটা অন্যায় করেছে। কিন্তু কোন মানুষকে তো কোন একটা গোত্রের অনেকগুলা মানুষকে একসাথে তো এই শাস্তি তো দেয়া যায় না। তাই না? এটা তো একেবারে ভয়ংকর। একটা সভ্য পৃথিবীতে আমি যেই সভ্য দেশে বসবাস করি, যত বড় খুনি, যত বড় সিরিয়াল কিলার, এমনকি সিরিয়াল কিলার এই যে মনে করেন আমেরিকাতে একটা সিরিয়াল কিলার ধরা পড়েছিল জেফরি ডামের, হুম? আ জার্মানিতে এরকম সিরিয়াল কিলার আছে যারা একদম নৃশংস। এমনকি তারা হচ্ছে গিয়ে মানুষ মেরে কেটে খেয়ে পর্যন্ত ফেলছে। এরকম ভয়ংকর ক্রিমিনালও পৃথিবীতে আছে। অনেক দেশে এরকম মানে সিরিয়াল কিলার ধরা পড়ছে। এই রকমের কিলার ধরা পড়লেও তাদের সাথে এই কাজ করা যায় না ভাই। তাদের সাথে এই ধরনের আচরণ, এই ধরনের শাস্তি প্রয়োগ করা যায় না। এটা একেবারে অসভ্যতার চূড়ান্ত। এবং আধুনিক সভ্য আইন হচ্ছে সর্বদা সংশোধনমূলক। যেন একজন অপরাধী যেন আবার তার অপরাধের ভুলটা বুঝতে পেরে সে যেন আবার সুস্থ স্বাভাবিক জীবনে অপরাধ ছেড়ে দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সেই ব্যবস্থা করা হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভয়ংকরভাবে হত্যা করা হইলো এবং এই হত্যাটা কেন হইলো? কুফর করার জন্য। এই যে চুনাহাগা মুমিন এসে যদি বলে যে, "না ভাই এটা তো এই রাখালকে মেরেছে।" না, এদেরকে এইভাবে এই শাস্তিটা দেয়া হয়েছিল কুফরের জন্য। চিন্তা করছেন আপনারা? মানে ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। মানে খুবই মানে মর্মান্তিক, হ্যাঁ? ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে।